কথায় আছে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। আমার ক্ষেত্রে পুরোই উল্টো। আসলে আমি একটু উল্টো দেশেরই মানুষ মনে হয়, আমার সব কিছুই উল্টো উল্টো। আমার ক্ষেত্রে এক শালিক দেখলেই আমার দিন ভালো যায়, বা যখনই আমি দেখি এক শালিক, আর আমি খুঁজে খুঁজে এক শালিককেই দেখি। ইনি আমার ছাদের সদস্য, বাকি পাখিদের সাথে ইনিও নিত্য বিচরণ করেন। যদিও ওনাকে ক্যামেরাবন্দি করা খুব মুশকিল হয়ে ওঠে, তার সাথে ইনি একজন আছেন। তো গতকাল রাতে আমাদের এখানে কারেন্ট ছিল না, সন্ধেবেলাতেও গিয়েছিল এবং রাত্রেবেলাতেও গিয়েছিল। প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ কারেন্ট এসছে। সারা রাত ঘুম নেই বললেই চলে। আর মেয়ে প্রচণ্ড গরমে কষ্ট পায়, তো সারা রাত বসে বসে ওই ফ্যানের হাওয়ার পরিবর্তে হাত পাখা দিয়ে হাওয়া দিতে হয়েছে। দুপুরবেলাতেও ঠিক তাই, খেয়ে দিয়ে উঠে একটু শোবো আর কারেন্টটা চলে গেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ডিমের রেসিপি। রেসিপিটা অনেকেরই জানা, অনেকেই করেছে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। ভালো লাগলে অবশ্যই একটু বলবেন। নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমগুলো ভেঙে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কারেন্ট চলে যাওয়াতে কালকে ভীষণ কষ্ট হচ্ছিল। যদিও গত 1 বছর ধরে আমার ঘরে কারেন্ট, তার আগে 2 বছর কারেন্ট ছিল না। গরম কী জিনিস, ঠান্ডা কী জিনিস, বৃষ্টি কী জিনিস, সবই অন্ধকারের মধ্যেই কাটানোর মতন কাটিয়েছি। মানে বিশেষ করে গরমটা উপভোগ করেছি 2 বছর। আমার মেয়ে, আমি, আমার কর্তামশাই সবাই, মানে আমরা 3 জন মিলে। সেই 2 বছর যে কীভাবে আমাদের কেটেছে সেটা একদিন না হয় বলবো। তো বাটিটার গায়ে আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এবার লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া ডিমটাকে দিয়ে দিলাম বাটির মধ্যে, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ হতে দেব বা ভাপাতে দেব। ঢাকনা দিয়ে দিলাম। তখন যেরকম পরিমাণে গরমটা ছিল, এখন তার থেকেও অনেক অনেক বেশি গরম পড়ে। সেই সময় যদি এরকম গরম পড়তো, সত্যি বলতে আমি মনে হয় আমি আমার মেয়ে, কারণ আমি আর আমার মেয়ে সারাক্ষণ বাড়িতে থাকি, কর্তামশাই তো দুপুরে আসেন আর রাতে আসেন, তো সারাদিন যে কষ্টটা সেটা আমি আর মেয়েই ভোগ করতাম বেশি। তো আমি আর আমার মেয়ে মনে হয় অসুস্থ হয়ে পড়তাম পুরোপুরি। যদিও তখন মানসিকভাবে অসুস্থ হয়েই পড়েছিলাম, শারীরিক দিক দিয়ে সুস্থ থাকলেও। তো এবার এটাকে আমি ভাপে বসিয়ে দিলাম। মিনিট 20-25 আমি এটাকে ভাপে রাখবো। আর এবার আমি রান্নায় কী কী লাগছে সেগুলো গুছিয়ে নেব। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন আর একটু পোস্ত আর সর্ষে বাটা, 2টো টমেটো নিয়েছি টক দই 2 চামচ। যে এই টক দইটা আমার ঘরে পাতা, তো 2 চামচ টক দইয়ের মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা। এই যে এনাদের দেখছেন, আমি মাঝে আমার কর্তামশাইকে বলেছিলাম যে এনাদের হাতে আমি আমার রান্নাঘরটা সঁপে দিয়ে আমি বনবাস চলে যাব। কারণ রোজ সন্ধে হলে এনারা মানে কিভাবে উপদ্রব যে করতো, কোনো কিছু
রাখার উপায় ছিল না। আমি ঘরে গেলে মনে হতো এরা আমাকে তুলে নিয়ে চলে যাবে। তো হয়ে গেছে 25 মিনিট। এবার আমি এটাকে নামাবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন হয়ে গেছে পুরো সুন্দর। এবার এটাকে আমি আস্তে করে বার করে নেব। তো কালকে কর্তামশাই, এতদিন ধরে বলছিলাম কর্তামশাইকে যে ওগুলো কিছু করো। এর আগে আমি করেছিলাম ওই আরশোলাগুলোকে তাড়ানোর জন্য বেকিং সোডা আর ময়দা গুঁড়ো আর বরিক পাউডার, মনে পড়ছিল না বরিক পাউডারের নামটা, 3টে মিশিয়ে অল্প জল দিয়ে মেখে ছোট ছোট দানা দানা করে আমি তখন আমার রান্নাঘর ছিল না, যদিও আমি বারান্দায় রান্না করতাম, তো আমার রান্নার জায়গায় আমি ছড়িয়ে রেখেছিলাম। টিপসটা আমি পেয়েছিলাম পামিলাদের কাছ থেকে, মানে RJ পামিলাদের কাছ থেকে। তারপর দিন 15 এদের কোনো উপদ্রব ছিল না। 15 দিন পরে আবার দিতে বলেছিল, বলছে 15 দিন পর পর নতুন করে ওগুলোকে দিতে। তো 15 দিন পর যখন দিয়েছিলাম তখন আর কোনো কাজ করেনি, কিন্তু 15 দিন আমি নিশ্চিন্তে ছিলাম এদের উপদ্রব থেকে। তো যদি আপনাদেরও ঘরে এরকম থাকে তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আমি আরও একবার বলছি, বরিক পাউডার, একটু ময়দা, বেকিং সোডা আর সামান্য পরিমাণে জল আর একটু চিনি মিশিয়ে নেবেন। দিয়ে হালকা করে মেখে ছোট ছোট দানা দানা করে ওনার যাতায়াতের, মানে ওনারা যেসব যাতায়াত জায়গা দিয়ে যায় সেখানে রেখে দেবেন, তাহলে দেখবেন উপদ্রব কমে যাবে। তো এবার ডিমের যে ভাপাটা আমি নামালাম তাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। দেখতে ঠিক অনেকটা পনিরের মতন লাগছে। তো এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে মেখে নেব। হালকা হাতে না মাখলে হয়তো এটা ভেঙে যেতে পারে, তাই হালকা হাতে মেখে নেব। তো এবারে সেইটাতে কোনো কাজ হচ্ছে না দেখে তো কর্তামশাইকে বললাম যে ওই ওষুধটা কাজ হচ্ছে না, নতুন কিছু লাগবে। তো কাল কর্তামশাই কালাহির, যেটা হয় ওই গ্যাস লাইটের মতো দেখতে জিনিসটা, তো সেটা নিয়ে এসে সেই ওষুধটাতে দেখছি এখন এখানে ওখানে তেনারা পড়ে থাকছেন। জানি না আজ রাতে এনাদের উপদ্রব কতটা কমবে। তো এবার হালকা হাতে এগুলো মেখে নিলাম। দেখুন আমি কতটাই হালকা হাতে মাখছি, ভয়ে, মানে যদি ভেঙে যায় সেই ভয়ে। মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে এগুলোকে দেখে, মানে ও একটা এমনি খেয়েই নিয়েছে, বলছে আমাকে একটা দাও আমি খাবো, এবং খুব টেস্ট লেগেছে ওর কাছে। এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল নিয়ে, একদম আপনারা চাইলে এর থেকে বেশি তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সামান্য পরিমাণে তেল নিলাম। নিয়ে যদিও একটু বেশি হয়ে গেল আমি এতটা তেলও নিই না। শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব, আর দিয়ে দেবো সাদা জিরে। মশলাটা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ কুচি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগুলো আমার মেয়ে দিচ্ছে, তার আজকে ইচ্ছে হয়েছে আমার সাথে কাজ করার। নতুন রান্না করলেই সে আমার সাথে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখার জন্য যে আমি কিভাবে কি করি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে দিয়ে দেব বেটে রাখা আদা আর একটু পোস্ত আর সর্ষেটা।
দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত আর রসুন বাটাটা। এদিকের কড়াইয়ে আমি এবার এগুলোকে একটু ভেজে নেব। তো যে 2 বছর আমরা অন্ধকার জীবনযাপন করেছি, সেই 2 বছরের অভিজ্ঞতার কথা আপনাদেরকে আমি একদিন বলবো। যদিও কেমন লাগে বলতে নিজের পরিবারের কথা, কিন্তু মনে হয় মাঝে মধ্যে যে সবার একটু জানা দরকার যে পরিবারে এমনও হতে পারে ভাই ভাইকে এভাবেও নিচে নামাতে পারে বা এভাবেও কষ্ট দিতে পারে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটা টমেটো। দিয়ে দিচ্ছি আদা বাটা, আমি টমেটো সবসময় এভাবেই দিই যে কোনো রান্নায়, কারণ টমেটোর যে বীজটা, সে বীজটা খাওয়াটা অনেকটাই ক্ষতিকারক, সেই জন্যে আমি বীজ দিই না, এভাবে হাত দিয়ে কেটেই দিই। যা বলছিলাম, জীবনে চলার পথে খারাপ না আসলে ভালোর বিচার করা যায় না। যেমন রাত আছে বলেই দিনের কদর বেশি, সেই রকমই এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা। তো ওই 2 বছরে আমরা আমাদের সাথে জুড়ে থাকা মানুষদের চিনতে পেরেছি। যেসব মানুষগুলোকে অসম্ভবভাবে শ্রদ্ধা করতাম, সেই সব মানুষগুলোর ভেতরের রূপগুলো কেমন হয় দেখতে শিখেছি। বিপদের দিনে আত্মীয় স্বজনরাই বলে সবসময় পাশে এসে দাঁড়ায়, আমাদের ক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে। বন্ধু কথাটা যে এতটাই আমি কদর করি, সেটার প্রমাণ আমাদের ওই 2 বছরই আমরা পেয়েছি। আবারও যে বিপদের সময় বন্ধুরাই একমাত্র পাশে আসে, আত্মীয় স্বজন আপনজনরা নয়। তো এবার দিয়ে দিলাম লঙ্কা, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আমি পুরো ঘেমে যাচ্ছি, প্রচুর পরিমাণে গরম, ভয়েস দিচ্ছি বলে ফ্যানটা চালাতে পারছি না। দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি, এটাতে একটু সুন্দর গন্ধ বেরোয়। এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে দিয়ে দেব ভাজাই ডিম পনিরগুলো। পনিরের মতো দেখতে লাগছে বলে আমি এগুলোকে ডিম পনির বলছি। আমার মেয়ে আবার বলছে এগুলো মাংস। আমি আরও একটা জিনিস দিচ্ছি এর মধ্যে, আলু, কারণ আলুটা একটু দেওয়া না হলে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য ঠিক
হয় না। সেই জন্যে আমি একটা আলু কেটে নিয়েছি, যেটা আমি ভেজেও রেখেছি, দেখাইনি আমি। ওটা এবার আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু না দিলেও হয়, আর এটা রুটি দিয়ে, রাইস দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে হেভি ভালো লাগবে। তো এবার জল দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার ডিম পনির রান্না করা। কেমন লাগলো একটু জানাবেন। জানি আপনারাও সবাই বাড়িতে এটা রান্না করেছেন। আমিও এর আগে বেশ কয়েকবার এটা রান্না করেছি, কিন্তু তখন আমার দেখানোর এই জায়গাটা ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন, কেন অসম্ভব গরম পড়েছে। আর রাস্তায় বেরোলে সানগ্লাস নিয়ে বেরোবেন।